এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে যাচ্ছি হচ্ছে উল্টো রথে। সবাই নাকি বলে সোজা রথ দেখতে গেলে নাকি উল্টো রথ দেখতে যেতে হয়। তো সেই কারণে এবারেই আমার ফার্স্ট টাইম রথ দেখতে যাওয়া। সোজা রথ উল্টো রথ দুটোই কোনো দিনই যাইনি। তো এখন প্রায় বেজে গেছে 4টে সাড়ে 4টের মতন। তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। তো দেখো, এখানে আমরা রিষ্টা স্টেশন থেকে নেমে টোটো করে যেমন আগের দিন গেছিলাম তো সেরকমই যাচ্ছি। আর এখানে বাবাইও চলে এসেছিলো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর রথ মানেই তো বৃষ্টি। আর সেদিনকার সোজা রথের থেকে উল্টো রথের দিনকার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে পৌঁছে গেছিলাম শ্রীরামপুর মাহেশে। তো টোটো যেহেতু গলিতে ছাড়ছিল তো একটুখানি আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছিল। তো এখানে দেখো আমি আর বাবাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছিল, যেহেতু নো এন্ট্রি ছিল সেই কারণে। তো এসেছিলাম হচ্ছে আমি, আমার বন্ধুটা আর মা। যেখানেই যাই এখন এই 4জন মিলেই যাচ্ছি। তো দেখো এরাও পেছনেই আছে। আর এই তো সবসময় ফোনেই ব্যস্ত থাকে। তো যাই হোক, সবাই নাকি বলছে যে আমি আসতাম না উল্টো রথের দিন, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সবাই বলছে যে সোজা রথ দেখতে গেলে যায় নাকি উল্টো রথ দেখতে যেতে হয়। তো ওই কারণে বললাম চলো যাওয়াই যাক, যখন বাড়িতেই বসে আছি না একটুখানি রথই দেখে আসি। তো এখানে জানি না বাবার সাথে আমি এত কি কথা বলছিলাম, এই ভিডিওটাই আমি বেশি ক্যাপচার করেছি। দেখছি আমি কথা বলেই যাচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। তোর উল্টো রথের দিনও বেশ মজা হয়েছে রথ দেখে। আর উল্টো রথের দিনও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো দেখো এখানে আমরা হেঁটে এসে পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা আগের দিনও এসে দেখেছি রথ টানা শুরু হয়ে গেছে। তো আজকে তার থেকেও অনেকক্ষণ আগে এসেছি। তো আজকেও দেখছি কি রথ টানা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো রথ টানছিল। তো আমি ওদের ভিডিওগুলো ক্যাপচার করেছি। তো অনেক রথ নিয়ে বেরিয়েছিল। তাই ছোটোবেলার কথাই ভাবছি যে আমরাও ছোটোবেলায় কত রথ নিয়ে বেরোতাম। তো খুব ভালো লাগছিল দেখে, ওই জন্য আমি ভিডিও করে রেখে দিয়েছি। তো অনেকেই রথ টানছিল। আর তোমাদেরকে তো একটা কথা আমি বলতে ভুলেই গেছি, যে তোমরা কি নোটিস করেছো আজকে আমি আর বাবাই সেম কালারের ড্রেস পরেছি, সেম সেম পুরো। অ্যাকচুয়ালি এই জামাটাও ওরই, বাট আমার খুব পছন্দ হয়েছে। তো বললাম চলো আজকে জামাটা আমি পরবো। তো বলেছে ঠিক আছে পরো। তারপর দেখছি কি ও একই জামা পরেছে। তো দুজনেই সেম সেম পরেছিলাম আজকে। তো খুব ভালোও লাগছিলো দেখতে। তো এ দেখো আরেকখানে রথ এসে, এই রথটা একটু বড়। বেশ রথগুলো এখানকার দেখতেও বেশ সুন্দর। আমরা তো এগুলো পুরো কাঠের রথ, মানে কি বলবো, মানে খুবই সুন্দর দেখতে। আর খুব সুন্দর করে রথগুলো দেখো সাজানো। আর দেখো দেখতে দেখতে রথটা আমাদের সামনে দিয়ে টানা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হচ্ছে, মানে লোক তো মানে গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, এরম একটা ব্যাপার। আমরা তো পুরো চেপটে গেছিলাম। আমার ওই বন্ধুটার পায়েও অনেকটা লেগে গেছে, আমার পায়েও লেগেছে। তো তারপরে আমরা এখান থেকে রথটা কোনো রকমে দেখে, আমাকে তো ব্লগ করতে হবে, তো কোনো রকমে জুম করে ভিডিও করে আমি এখান থেকে বেরিয়ে গেছিলাম। মানে এতটা ভিড় ছিল এখানে, মানে ধারণার বাইরে। আগের দিন তো তাও দাঁড়ানোর জায়গা পেয়েছি, আজকে তো মানে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে সবাই ঠেলে ঠুলে মানে চেপে দিচ্ছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম পাঁপড় ভাজা খেতে। আগের দিন আমরা পাঁপড় ভাজা খেতে পারিনি, বাবার সাথে আমার একটু ঝামেলা হচ্ছে, তাড়াহুড়ো করে বাড়ি চলে গেছিলাম। তো আজকে বলে আমি পাঁপড় ভাজা খেয়েই ছাড়বো। তো দেখো আমাদের এখানে পাঁপড় ভাজা নিচ্ছিল। আমি বলছিলাম মাকে যে কী খাওয়াবে, তুমি বলছে পাঁপড় ভাজা। তো যাই হোক, এখান থেকে দেখো পাঁপড় ভাজা আমাদের কেনা ডান। তো এখান থেকে আমরা পাঁপড় ভাজা কিনে টোটোতে করে খেতে খেতে আসছি বাড়িতে। তো দেখো আমি এখানে খাচ্ছিলাম, সবাই বলছে খাওয়ার ভিডিওটাও তোকে করতে হবে, যে সবই আমাকে দেখাতে হবে। আর আমার মহারাজা তো দেখো খেতেই ব্যস্ত, ক্যামেরার দিকে তাকানোর কোনো একদম নেই। যাই হোক, এবার যাচ্ছি আমরা বাড়িতে। তো এখান থেকে বাবাই চলে গেছিলো বাড়ি। তো আমি উঠছিলাম, আর মানে রিসিরা থেকে আমি উঠে গেছিলাম ট্রেনে। তো এবার যাচ্ছি বাড়িতে।
স্টেশনে নেমে গেছি। তো এবার যাব হচ্ছে বাড়িতে, আমার বন্ধুটা একটু বাড়িতে যাবে। তো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো আমার একটু সাথে থেকেও, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দিতে পারি।